ভারতবর্ষে রাজনৈতিক দল কটা আছে বলুন তো? আপনারা কি জানেন? আমি কিন্তু জানি না, আমার কাছে কোনো তথ্য নেই। তবে আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে। সেই তথ্যগুলো কিন্তু আপনাদের বলতে পারি, যে একেবারে চোখ কপালে তুলে দেওয়ার মতো। 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ক্ষমতায় রয়েছে প্রায় 42টা রাজনৈতিক দল। ক্ষমতা মানেই বিভিন্ন দপ্তর, মন্ত্রিত্ব। এককভাবে ক্ষমতায় নেই, কিন্তু ভাগাভাগি করে, মিলিঝুলি করে ক্ষমতায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আবার ক্ষমতায় নেই এই মুহূর্তে কোনো রাজ্যে, এরকম বড় বড় রাজনৈতিক দলও কিন্তু রয়েছে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, জনতা দল, সেকুলার, এআইএডিএমকে, বেশ বড় বড় নাম। অর্থাৎ সমস্ত নাম, সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করলে সেই সংখ্যাটা কোথায় দাঁড়াবে? না, এখান থেকেও কিন্তু আইডিয়াটা স্পষ্ট হচ্ছে না। নির্বাচন কমিশনে রেজিস্টার্ড আনরিকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে। তাদের সংখ্যাটা কিরকম জানেন? একটা ছোট্ট পরিসংখ্যান দিই। 2019-এর এপ্রিল থেকে 2021-এর অগস্ট, প্রায় 2.5 বছর, 2 বছর 4 মাস, এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়েছে এরকম পলিটিক্যাল পার্টির সংখ্যা 500। অর্থাৎ এভরি অল্টারনেটিভ ডেতে একটা করে পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে। সংখ্যাটা বলবো, ওই 2021-এর অগস্টে নির্বাচন কমিশনে নথিভুক্ত করা আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টির সংখ্যা 2796। তার সঙ্গে রিকগনাইজড পলিটিক্যাল পার্টিও রয়েছে। আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি বলতে যারা কোনো স্টেট লেভেল পলিটিক্যাল পার্টি বা ন্যাশনাল লেভেল পলিটিক্যাল পার্টির তকমা পায়নি, বা কোনো ভোটে তখনও পর্যন্ত অংশ নেয়নি। ভোটে অংশ নেয়নি, অথচ রাজনৈতিক দল। খেলাটা বুঝতে পারছেন? খেলাটা কিন্তু দারুণ। ভারতবর্ষের বহুদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় সংসদীয় শাসন ব্যবস্থায় হাজার হাজার রাজনৈতিক দল কি করছে? তারা কোনো একটি রাজনৈতিক দল তৈরির পর, নির্বাচন কমিশনে নথিভুক্ত হওয়ার পরেও যদি ভোটে অংশ না নেয়, তাহলে কাজটা কি করছে? সুতরাং এই বহুদলীয় শাসন ব্যবস্থাকে ঘিরেও একটা খেলা চলছে, টাকার খেলা, অতি অবশ্যই। তার কারণ, যে কোনো একটা পলিটিক্যাল পার্টি তাদের ডোনেশনের ক্ষেত্রে কিছু ট্যাক্স ছাড় পায়। আপনি যদি পলিটিক্যাল পার্টিতে ডোনেট করেন, তাহলে আপনি ট্যাক্স ছাড় পাবেন একটি নির্দিষ্ট ধারায়। আর এখানেই গল্প। আর যে সমস্ত রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করছে, মানুষের কাছে যাচ্ছে, তাদের কি এজেন্ডা, তাদের কি নীতি? রাজনৈতিক দল একটা তৈরি করা হচ্ছে কেন? যে আমি কোনো একটা দেশ বা কোনো একটি প্রদেশের মানুষকে সুশাসন দেব, সেই দেশ বা সেই প্রদেশ বা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য, সেখানকার বেকারত্ব থেকে শুরু করে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য কোনো নতুন দিশা দেখাবো, যে দিশা অন্য কোনো রাজনৈতিক দল দেখায়নি। আর সেই কারণেই মানুষ আমাদেরকে সমর্থন করবে, আমি মানুষের বিভিন্ন সমস্যার পাশে থাকবো। তাহলে এতগুলো রাজনৈতিক দল, ধরুন ওই 42টা রাজনৈতিক দলের কথা, তাদের প্রত্যেকের আলাদা আলাদা নীতি রয়েছে। আর্থিক নীতি, সামাজিক নীতি, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজের প্রদেশকে, দেশকে আরো আর্থিকভাবে, সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আলাদা আলাদা নীতি রয়েছে। আপনি কি জানেন সেই সমস্ত নীতিগুলো? কোনো একটি রাজনৈতিক দল কি বলতে পারবে যে আমি আরেকটি রাজনৈতিক দলের থেকে এই জায়গায় আলাদা, আমার স্বাতন্ত্র্য, আমার আইডেন্টিটি ঠিক এই? নেই। কিন্তু রাজনৈতিক দল রয়েছে প্রচুর। একটা ছোট্ট দোকান খোলা বা একটা ব্যবসা খোলার থেকেও অত্যন্ত সোজা রাজনৈতিক দল খোলা, পলিটিক্যাল পার্টি খোলা। নির্বাচন কমিশনে 10,000 টাকা আপনাকে জমা করতে হবে, একটা কনস্টিটিউশন বানাতে হবে যে এই আমার নীতি, আর তারপর একদম নির্দিষ্ট ফরম্যাটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন যে আমার একটা রাজনৈতিক দল তৈরি করলাম। দল চালাতে গেলে অবশ্য কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, আর সেই টাকা পয়সা দেওয়ার লোক আপনি পেয়ে যাবেন। প্রচুর মানুষ রয়েছে যারা ভুরি ভুরি কালো টাকা সাদা করার জন্য অপেক্ষা করছে। আর তা না হলে আপনি বলুন তো, মাত্র 2 বছর 4 মাসে 500টা পলিটিক্যাল পার্টি তৈরি হয় নির্বাচন কমিশনের কাছে। 2796 যে ফিগারটা মনে রাখুন,
2021 সালের আগস্ট মাসে গোটা দেশে আনরিকগনাইজড নির্বাচন কমিশনে নথিভুক্ত হওয়া রাজনৈতিক দলের সংখ্যা 2796। সেই সংখ্যাটা আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 2022-এর অগস্টে 1 বছর পেরিয়ে গেছে, সংখ্যাটা অন্তত 3000 পেরিয়ে গেছে। খেলাটা কোথায়? দু 2024-এর লোকসভা খুব সামনেই চলে আসছে। মানুষ চাইছে নতুন কোনো দিশা দেখতে, নতুন কোনো পথ দেখতে। নতুন কোনো রাজনৈতিক দল, নতুন কোনো প্রধানমন্ত্রী পাবো আমরা? সেই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে নেই। নরেন্দ্র মোদী, বিজেপি সরকার গেরুয়া 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 হয়ে যাচ্ছে চারিদিক। বিপক্ষে লড়ার মতো কে? সারা দেশে প্রেজেন্স রয়েছে এরকম একটা রাজনৈতিক দল। বিজেপির পরে কংগ্রেসের নাম তো আসেই, কিন্তু সেই কংগ্রেসের কি অবস্থা আপনারা দেখছেন। মাত্র 2টি রাজ্যে গোটা ভারতবর্ষে, যেটা বলছিলাম যে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র 2টি রাজ্যে এই মুহূর্তে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, ছত্তিশগড় এবং রাজস্থান। 2023-এ সম্ভবত ভোট রয়েছে 2টি রাজ্যে। তারপর এই 2 রাজ্যও থাকবে কিনা ঠিক নেই। বিহার এবং ঝাড়খণ্ডে মিলিজুলি সরকারে কংগ্রেস রয়েছে, সেখানেও ক্ষমতায় রয়েছে, কিন্তু এককভাবে নয়, অন্য রাজনৈতিক দলের সঙ্গে সন্ধি করে। ঝাড়খণ্ডের অবস্থা যা, সেখানেও ক্ষমতা কতদিন থাকবে কংগ্রেসের বোঝা মুশকিল। রাহুল গান্ধীর বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ। গুলাম নবী আজাদ একেবারে নাম করে বলেছেন রাহুল গান্ধী গোটা দলটাকে শেষ করেছে, গোটা দলের যে সিস্টেম ছিল, গণতান্ত্রিক সিস্টেম, সেটা শেষ করে দিয়েছেন। গুলাম নবী আজাদ একদম নাম করে বলেছেন। কপিল সিব্বাল, গুলাম নবী আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুস্মিতা দেব, SM কৃষ্ণা, একের পর এক নেতা, ক্যাপ্টেন অমরিন্দর সিং। সাম্প্রতিক কালে গত 10 বছরে কংগ্রেস ছাড়া এমন কোনো রাজনৈতিক দল নেই যেখানে যেই দল থেকে এত বেশি সংখ্যক ওজনদার নেতা দল ছেড়ে গিয়েছেন। বিজেপি তো এটাই চায়। সারা ভারতবর্ষে উপস্থিতি রয়েছে, সারা ভারতবর্ষে যার এক্সিস্টেন্স রয়েছে, এরকম একটা রাজনৈতিক দল যত ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হবে তত তাদের সুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেসকে আর ভরসা করা যায় না। সত্যিই তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিজের নিজের প্রদেশে যেখানে যেখানে তারা শক্তিশালী তাদেরকে প্রাধান্য দিতে হবে এবং এইভাবেই একটা অবিজেপি ধর্মনিরপেক্ষ জোট তৈরি করতে হবে। নিজের নিজের এলাকায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আঞ্চলিক স্বার্থ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থিওরি মেনে যদি এইসব দলগুলো একসাথে হয় এবং তারা যদি সরকার গড়ার মতো একটা সংখ্যা পেয়ে যায় লোকসভা ভোটে, তাহলে সেই যে সরকারটা তৈরি হবে সেই সরকারটা কতদিন থাকবে কি মনে হয় আপনার? প্রত্যেকেই তো নিজের দল, নিজের সাংসদ, নিজের মন্ত্রিত্ব, নিজের দপ্তর সেগুলো বাড়াতে চাইবে, আর সেখানেই তো খেয়ে খেয়ে শুরু হবে। একটা স্টেবল গভর্নমেন্টকে আমরা পাবো? মানুষ কি এই ধরনের মিলিঝুলি সরকারকে খুব একটা বিশ্বাস করে? কোথাও না কোথাও একটা দলকে বড় দায়িত্ব নিতেই হয়েছে। সেই একটা দল, তার অধিকাংশ সিট থাকবে, ম্যাজিক ফিগার না থাকলেও একটা বড় সিট সংখ্যা, আসন সংখ্যা তার থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কংগ্রেসের এখন সেই অবস্থা নেই। অন্য কোনো রাজনৈতিক দলের কি আছে? না, তাও নেই। দুটোর বেশি রাজ্যে ক্ষমতায় রয়েছে এরকম বিজেপি বাদ দিয়ে এই মুহূর্তে একটা রাজনৈতিক দলও নেই। কংগ্রেস আছে 2টি রাজ্যে, আম আদমি পার্টি আছে 2টি রাজ্যে, বাকি সবাই তার নিজের নিজের রাজ্যে। কি করে হবে? এরকম ছোট 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 রাজনৈতিক দলগুলো একটা বৃহত্তর জাতীয় স্বার্থে তারা একসাথে হয়ে 5 বছর সরকার চালাবে। প্রধানমন্ত্রীও কি ভাগাভাগি করে হবে? 6 মাস 6 মাস, 6 মাস আমার দলের প্রধানমন্ত্রী, 6 মাস ওই দলের প্রধানমন্ত্রী, 6 মাস সেই দলের প্রধানমন্ত্রী। অর্থাৎ ভারতবর্ষের রাজনৈতিক ভবিষ্যৎটা এই মুহূর্তে যতটুকু দেখা যাচ্ছে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচন, এই জায়গাটা কিন্তু এখনো অস্পষ্ট। নরেন্দ্র মোদী কিন্তু গোফে তা দিচ্ছেন, বিজেপির সব নেতারাই দিচ্ছেন। তার কারণ গুলাম নবী আজাদকে ভাঙিয়ে আনতে পেরেছেন তারা।
নিজের দলে আনেননি। গোলাম নবী আজাদ যে কংগ্রেস ছেড়েছে তার পিছনে সম্পূর্ণ রকমের ব্যাকিং সেটা বিজেপি। তার কারণ জম্মু কাশ্মীরের ভোট। স্পেশাল স্ট্যাটাস উঠে যাওয়ার পর জম্মু কাশ্মীরে একটা সমর্থন পড়েছে। বিজেপির সমর্থন আগেও খুব বেশি ছিল না মুসলিম জনসমাজের মধ্যে, এই সমর্থনটা আরো পড়েছে। পিডিপিকে সঙ্গে নিয়ে সরকার গড়েছিল বিজেপি, সে সময় বিজেপি জম্মু রিজিয়নে একটা বেশ ভালো রকমের ভোট পেয়েছিল, সেখানে হিন্দুর সংখ্যা বেশি। কিন্তু এবার সেটাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কাশ্মীরি পণ্ডিতদের যা অবস্থা, আর কাশ্মীরি পণ্ডিতদের একের পর এক খুন হওয়ার ঘটনা আটকাতে রীতিমতো ব্যর্থ অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রকম জায়গায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরে ভোট করতে ভয় পাচ্ছে বিজেপি। বিজেপির দরকার ছিল একটা নতুন কোনো রাজনৈতিক দল যারা জম্মু কাশ্মীরের মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজনটা আরো একটু স্পষ্ট করবে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, এবার সেই জায়গায় আরো একটি রাজনৈতিক দল তৈরি হবে যারা কংগ্রেস নয়, কংগ্রেস থেকে বেরিয়ে আসা নতুন কোনো রাজনৈতিক এন্টিটি। গোলাম নবী আজাদ কিছুদিন মুখ্যমন্ত্রী ছিলেন, তার কেরিয়ারের একেবারে শেষ দিকে এসে তাকে মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখানো হচ্ছে। গোলাম নবী আজাদ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন নতুন রাজনৈতিক দল তৈরি করবেন। জম্মু কাশ্মীরে ভোট এখনো অ্যানাউন্স হয়নি, নির্বাচন কমিশন একটার পর একটা ডেট পিছোচ্ছে। সম্প্রতি জানানো হয়েছে নভেম্বরে ভোট বিজ্ঞপ্তি ঘোষণা হবে, সেটাও শেষ পর্যন্ত হবে কিনা জানা নেই। তার আগে গোলাম নবী আজাদকে রেডি করতে হবে এবং গোলাম নবী আজাদ আলাদা দল গড়ে ভোটে লড়ে নরেন্দ্র মোদীর বিজেপিকে সঙ্গ দেবেন। এরকম একটা ছক কষা হচ্ছে এই মুহূর্তে। সেই ছকটা যদি সাকসেস হয় তাহলে জম্মু কাশ্মীরের ভোট অ্যানাউন্স হয়তো হবে, যেভাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল গড়ে বিজেপিকে সাপোর্ট দেওয়ার কথা বলেছিলেন। পারমুটেশন কম্বিনেশন মিলিঝুলি সারা ভারতবর্ষে চলতে থাকবে। একটা স্টেবল জাতীয় রাজনৈতিক দল সমস্ত প্রদেশের মানুষের কাছে যার কোথাও না কোথাও গ্রহণযোগ্যতা থাকবে, এরকম একটা দলের অভাব বোধ করছি আমরা, গোটা দেশের মানুষ। দরকার